হ্যালো বন্ধুরা, এখন আমি সিনেমার কিছু আপডেট দেবো, একটা গানের রিয়াকশান দেবো এবং তার আগে সবার আগে যদি বলতে হয় তাহলে একদিন বলে একটা শর্ট ফিল্ম এসছে ইউটিউব চ্যানেলে। আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো। যেটি ডিরেক্টর হলো পরাজ এবং এখানে অভিনয় করেছিল রূপম দত্ত, মানে রূপম শ্রী। রূপমকে আপনারা সবাই চেনেন। সে অভিনয় করেছে। 7 থেকে 8 মিনিটের ডিউরেশন এই শর্ট ফিল্মটা। আমি রেকমেন্ড করবো এই শর্ট ফিল্মটা গিয়ে দেখুন। আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন। চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ওই অফিসিয়াল চ্যানেল এবং আমাকেও বলবেন যে আপনাদের কেমন লেগেছে। এবার যদি আমি কিছু সিনেমার আপডেট এবং কিছু গানের আমি রিয়াকশান দিই। গান দেখুন, গান একটা আছে, সেটা 3টে ভার্সান আছে গেম চেঞ্জারে। তার আগে সিনেমার আপডেটগুলো দিয়ে নেওয়া আমার মনে হয় প্রয়োজন। তো অক্ষয় কুমারের পরবর্তী কোন সিনেমা বলা যায় না, বাট পরের বছরের সিনেমা হাউসফুল 5, তার কাস্টিং পুরোপুরি তৈরি হয়ে গেছে। বিভৎস একটা কাস্টিং তারা দিয়ে দিয়েছে। আমি সবার নাম এখানে বলা সম্ভব না। আপনার হাউসফুল 5 কাস্টিং সার্চ করলেই পেয়ে যাবেন তাদের একটা। এবং ফিল্ম যে শুরু হচ্ছে, অন ফ্লোরে যাচ্ছে, সেটাও তারা একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে। তো হাউসফুল 5 খুব তাড়াতাড়ি কিন্তু ফ্লোরে যেতে শুরু করেছে। দ্বিতীয় কথা বলবো হলো এখানে পুষ্পা 2 এর রান টাইম নিয়ে। পুষ্পা 2 এর সিবিএফসির থেকে তারা সেন্সর পেয়ে গেছে এবং ইউএস সার্টিফাইয়ের জন্য তাদের কিছু জিনিস বাদ দিতে হয়েছে। তারপরে সিনেমাটার লেন্থ গিয়ে দাঁড়িয়েছে 3 ঘন্টা 21 মিনিট, যার ফার্স্ট হাফটা হলো 1 ঘন্টা 41 মিনিটের এবং দ্বিতীয় হাফটা হলো 1 ঘন্টা 40 মিনিটের। তো বিভৎস বড় একটা সিনেমা থাকবে পুষ্পা 2। এবার দেখা যাক এই সিনেমাটা অডিয়েন্সকে কতটা সিনেমার মধ্যে হোল্ড করে রাখতে পারে। বড় সিনেমা হয়ে গেলে কিন্তু চাপ থাকে সিনেমা লোকে অ্যাটেনশন গেইন করে রাখা, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। এবার যদি আমি গেম চেঞ্জারের গান কথা বলি, গেম চেঞ্জারের 3টে ভার্সানে গান এসছে, হিন্দি, তামিল এবং তেলেগু। তো হিন্দি ভার্সানটার নাম হলো জানা হেরানসা। যেই গানটা আমি তামিল এবং তেলেগু প্রত্যেকটাই দেখেছি, আমি লিঙ্ক 3টেই দিয়ে রাখবো। এই 3টে ভার্সানই গানটা গেয়েছে হলো শ্রেয়া ঘোষাল এবং কার্তিক, মিউজিক হলো থামানের। হিন্দি ভার্সানটা লিখেছিল কৌশল মুনি এবং সাউথ ইন্ডিয়ান ভার্সন মানে তামিল তেলেগু ভার্সানটা অন্যান্য লোকেরা লিখেছে। তো কেমন হলো এই গানটা? আমি যদি পার্টিকুলার এই গানটার কথা বলি, এই গানটা না লিটারেলি চোখ বন্ধ করে না মন ফিল দিয়ে বুঝতে পারবেন গানটা কী লেভেলে হয়েছে। আমার এই গানটা প্রথম থেকে যখনই শুরু হয়ে গেল তখন থেকেই কেমন একটা রোজা, বম্বে ওরম টাইপের একটা ফ্লেভার আসছিলো, যেন ওই আর রহমানের সেই সময় বা মণিরত্নমের সেই সিনেমা, সেই সিকোয়েন্সগুলো, সেই ধরনের মিউজিক যেরকম হতো, রেহমান স্পেশাল যেটা আমরা ছোটোবেলার থেকেই শুনে এসেছিলাম, সেরকম একটা ভাইবস কিন্তু এই গানটার মধ্যে পেয়েছি। কারণ গানটার সুর এতটা সুন্দর, সামান এত সুন্দরভাবে সুর দিয়েছে গানটার মধ্যে এবং শ্রেয়া ঘোষাল এবং কার্তিক এত সুন্দর গেছে। কার্তিকের গলাটা রীতিমতো আমার হরিহরানের কথা কিন্তু মনে করে রাখছিলো। এখনও মনে হচ্ছে আমার সেই বম্বে বা কোনো রোজারি হতো কোনো একটা ভার্সান, নিউ ভার্সান হতো আমি এই গানটার মধ্যে শুনছি। এতটাই সুন্দর এই গানটা হয়েছে, খুব সুন্দর এই গানটা এবং সেটা বারবার যতবার শুনবেন ততবার ভালো লাগবে এবং গানটা কখনোই কিন্তু খারাপ লাগবে না। এতটাই সোলফুল, মেলোডিয়াস, একটা রোম্যান্টিক, একটা কামনেস গানটার মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে। এবং শঙ্করের গান তখন আলাদা করে প্রশংসা করা উচিত, সে কীভাবে সেটাকে সাজাবে। তো তার এই কালারফুল জিনিস, তার এই আউট অফ দ্য ওয়ার্ল্ড বা বলা যায় তার ইমাজিনেশন, সেগুলো বরাবরই আলাদা হয়। তো সেরকমই এই গানটাও কিন্তু দেখতে প্রচণ্ড কালারফুল লাগছে, যেটা কিন্তু অবশ্যই একটা আলাদা ভাইবস নিয়ে আসে। এবং আমি রামচরণ আর কিয়ারার কথা যদি বলি, দুজনকেই দারুণ লাগছে। কিয়ারাকে তো দারুণ লাগছে দেখতে, এগুলো আলাদা করে বলার নেই। রামচরণকে ইকুয়ালি কিন্তু হ্যান্ডসাম লাগছে এবং গানে তাদের দুজনের কেমিস্ট্রি যেইটুকু, দেখুন লিরিক্যাল গান খুবই কম পোর্শন রয়েছে তাদের মধ্যে, সেটা ভিডিও ওয়াইজ মানে চলনশীল অবস্থা দেখা যাচ্ছে। তো সেখানে কিন্তু তাদের দুজনকে ভালো লাগছে, কিন্তু গানটা ইটসেলফ কিন্তু ডেফিনেটলি ভালো। সব থেকে বেস্ট জিনিস গেম চেঞ্জারে এখন অবধি যা এসছে সব থেকে ভালো জিনিস যদি হয়ে থাকে তাহলে এটাই, এবং একমাত্র ভালো জিনিস যদি হয়ে থাকে তাহলেও এটা। কারণ এটার মধ্যে সেই মানে অ্যাটলিস্ট কিছু একটা ভালো জিনিস পেলাম গেম চেঞ্জার থেকে এখনও অবধি। বাকি তো যা এসছে সেগুলো তো ছেড়ে দিন, বাট এই গানটা ডেফিনেটলি ভালো হয়েছে। আমি 3টে ভার্সানেই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল এখনকার জন্য আপডেট, একটা গান, তার 3টে ভার্সান, সিনেমার আপডেট এবং একটা শর্ট ফিল্ম, যেটা আমি অবশ্যই রেকমেন্ড করবো, গিয়ে একবার দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।